ডারউইন টেস্টে পিচের মাঝ দিয়ে দৌড় আর সেখান থেকেই মেহেদী হাসান মিরাজ ও মিচেল স্টার্কের উত্তপ্ত বাক্য বিনিময়। রান নিতে গিয়ে বলের দিকে তাকিয়ে থাকায় স্টার্ককে সামনে দেখতে পাননি মিরাজ। বিষয়টি আম্পায়ারের নজরে পড়তেই সতর্ক করা হয় তাকে, কিন্তু এরপরই পরিস্থিতি গরম হয়ে ওঠে। স্টার্ক ইঙ্গিত করেন এটি তার ফলোথ্রুর জায়গা। মিরাজও পাল্টা জানান বল দেখতে গিয়েই তিনি সামনে খেয়াল করতে পারেননি। আর উত্তেজনা বাড়ে যখন স্টার্ক মিরাজকে বলে বসেন, তুমি কিন্তু এখন বাংলাদেশে নেই, বুঝেছো? তবে তৃতীয় দিন শেষে সেই উত্তেজনা এসেছে বড় মোড়। মিরাজ জানালেন, সকালে স্টার্ক নিজেই কথা বলেছেন এবং স্বীকার করেছেন, আমারও ভুল হয়েছে। অর্থাৎ মাঠে এসে উত্তপ্ত মুহূর্ত এখন মিটে গেছে। আর সবচেয়ে বড় খবর, তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার চেয়ে 67 রানে এগিয়ে বাংলাদেশ। এখন প্রশ্ন একটাই, এই লিড কি বাংলাদেশকে ডারউইন টেস্টে এনে দেবে ঐতিহাসিক জয়ের সুযোগ? আরিফা জাহান, কালের কণ্ঠ স্পোর্টস।